আমি তাকে সেইভাবে কিছুই দিতে পারি না ভালোবাসা ছাড়া, শুকনো চিড়ে মতো ভালোবাসা। তো সেইভাবেই অমিতদা আমাদের সবসময় স্নেহ করেন। তো আজকে দুটো নাটক দেখলেন এবং সবাই যারা দর্শক রয়েছেন সবাই এক একে এসে বলবেন। এই ঘরোয়া পরিবেশে আজকে আমি প্রথমবার এলাম, এসে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। সত্যি কথা বলতে কি, আমি রঙ্গকুঠি নামটা দেখে ভেবেছিলাম এটা হল, কিন্তু একটা এই মহলার জায়গা এবং এটা একদম সীমিত পরিসরের জায়গায় যে এত ভালো নাটক উত্থাপন করা যায়, পরিবেশন করা যায়, এটাই একটা বিস্ময়ের কথা যে যা আমার কাছে লাগে। আর ধ্রুপদ যেটা বলছে যে অন্য কিছু দিতে পারি না ভালোবাসা ছাড়া, ওই ভালোবাসাটাই তো সব সব সবকিছু তুচ্ছ। ভালোবাসা ছাড়া কিছু নিয়ে যাওয়ারও নেই। মানুষ আসেও ভালোবাসার ফসল হিসেবে, আর যদি যাবার সময় ভালোবাসাটুকু নিয়ে যেতে পারে সাথেই, সেটাই মনে হয় আমার কাছে বিশাল ভাগ্য। এর বেশি আর কিছু মানুষের পাওনা নেই। দুটো নাটক দেখলাম। প্রথম নাটকটা সমবেত পরিবেশন হিসেবে খুবই সুন্দর, খুবই উচ্চ মানের। আগেও পরিবেশন হয়েছে, আমি অবশ্য এটাই প্রথম দেখলাম। খুবই ভালো হয়েছে। প্রত্যেকের অভিনয় খুব সুন্দর, খুবই মনোমুগ্ধকর। সুন্দর বললে কম বলা হয়। আর দ্বিতীয় নাটকটা প্রথমবার হলো, প্রথমবার দেখলাম একক অভিনয় ধ্রুপদের। একক অভিনয় আগেও দেখেছি, আর এটাও দেখলাম। পরপর দুটো নাটক মিনিট 15-20 ব্যবধানে পুরো দুটো চরিত্রকে একদম আলাদা রকম চরিত্রে কনভার্ট করা, এটা খুব কঠিন মানসিক ব্যাপার, কিন্তু খুব অনায়াসেই সেইটার ভেতর দিয়ে নিজেকে নিয়ে গেল। আমি তো মুগ্ধ হয়েছি। এবং এত রকম শেড ছিল এই নাটকটার চরিত্র অভিনয়ের ভেতরে, সেই প্রতিটা শেড একদম নিখুঁতভাবে পরিবেশন করেছে। আমি চাই এটা আরও অনেকবার অনেক দর্শকের কাছে উন্মোচিত হোক এর সুবাস। প্রত্যেকেই এই শহরের সৌরভ গ্রহণ করুক। রঙ্গসেনাকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। শরীরটা সুস্থ নয়, মানে ওই হঠাৎ করে একটা ফেসিয়াল পলিসি হয়ে যায়, সেই ভয়ে এখন এই ঠান্ডাটা এড়িয়েই চলতে হয়। তবু মানে আসবো না বললে ওরা শুনবে না, আসতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তা আমার এসে ভালো লাগে, সত্যি কথা। যত বছর ধরে ওদের সঙ্গে আছি আমি, আমার খুব ভালো লাগে। আর নাটক সম্পর্কে যদি বলতে হয়, অভিনয় সম্পর্কে সেটা বলার কিছু নেই। আমি যখন মানে ওখান থেকে বা বলে উঠেছি, যখন ওর শেষে মুখে এইগুলো আঁকছে, মানে কোথার থেকে যে একটা মানুষের অন্তরের কোন জায়গায় নাড়া দেয় এগুলো, আমি একদম শিল্পী হিসেবে হয়তো আমাদের আরো বেশি মনে হয়। আপনাদের দর্শক হিসেবেও আপনারা সেখানে একাত্ম হয়ে গেছিলেন, দেখেছি, আমি শুনেছি, বুঝতে পারছিলাম। তো সেই জন্য বলবো যে অভিনয় সম্পর্কে তো কিছু বলার নেই আমার। আমি এমনিতেই ওর গুণমুগ্ধ ভক্ত, আমি সবসময় দেখি ও কি করছে বা করছে না। আর আমরা চেষ্টা করি, রঙ্গসেনা খুব চেষ্টা করে নতুন নতুন জিনিস সবার সামনে তুলে ধরার। ওদের এই চেষ্টা অব্যাহত থাকুক, ওরা এইভাবে এগিয়ে যাক। সবসময় যতদিন আছে এইভাবে চলতে পারি, ততদিন রঙ্গসেনার সঙ্গে আছে। ধ্রুপদের অভিনয় আগে দেখেছি, প্রথম নাটকটা ভীষণ ভালো লাগলো। আমি পার্সোনালি যখন হলো তখন জানালাম যাদের হাতের কাছে পেলাম যে কেমন হয়েছে না হয়েছে। খুব ছোট মাপের আমিও একজন নাটক কর্মী, সেই জায়গা থেকে বলছি, আমি প্লিজ আমাকে ক্ষমা করবেন না যে ছায়াজাগরণটা দেখার পর এখন আমার কোনো ফিডব্যাক দেওয়ার মতো পজিশনে আমি নেই। আমি পরে ব্যক্তিগতভাবে হয়তো নিশ্চয়ই আমার নাম মুশফিক চন্দ্র। আমি নাটক দেখতে এর আগে এখানে প্রথম আজকে। আমার দুটো নাটকই খুব ভালো লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। রবিদা এসো। আমি প্রথম নাটকটা দেখে তো অবাক হয়েছিলাম যে এত ছোট জায়গায় কি করে সম্ভব হচ্ছে, এত সুন্দর আলো ব্যবস্থা করে সবকিছু করে। তারপর এই নাটকে এই সাইটন আমার ইউজ এইসব দেখে মানে জাস্ট আর কিছু বলার নেই। আর অভিনয়ের ব্যাপারে তার বলার ক্ষমতা আমার নেই।
এগুলোর বক্তব্য। সঙ্গীতা দিয়ে সৌমিতা দিয়ে আসো। করি, কিন্তু এখানে করার উদ্দেশ্য এটাই যাতে আমরা চর্চাটা আমাদের থাকে। চর্চাটা থাকে। সঙ্গীতা দি বলো। আমি তো বারবার আসি, আমার তো অভিনয় নিয়ে কিছু বলার নেই। দুটো নাটকই অপূর্ব, দুটো নাটকে দুটো অন্য রকমের বক্তব্য বা চিন্তা ভাবনা, যেটাই বলা যায়, বা যেটাই মানে দুটোর আলাদা আলাদা ধরন, কোনোটার সঙ্গে কোনোটা হয়তো মেলে না। প্রথমটাতে যেটা দেখলাম, একজন মানুষ, একজন মহিলা সারা জীবন ভালোবাসা সব জায়গাতেই হয়তো চেয়েছেন, কিন্তু সেভাবে পাননি, বা তার যে অভিব্যক্তি সেখান থেকে তার একটা হঠাৎ একটা মানে ডিসিশন নেওয়া বা সেই ধরনের চিন্তা, এবং সেই অভিনয়টা প্রত্যেকেই খুব ভালো করেছেন। ওনার অভিনয়টা মানে এত ভালো লেগেছে। আর দ্বিতীয় নাটকটায় আমি ওনার মতামত, যে আগের দিন বললেন যে বলার জায়গায় নেই, কেন এই নাটকটা একটা অদ্ভুতভাবে নাড়া দিয়ে গেল, একটা কথা মনে পড়ে গেল। আমি নিজের জীবনে আমি দীর্ঘ 25 বছর ডেল প্যাসেঞ্জারি করে চাকরি করেছি এখানে, তারপরে পুরুলিয়ায় গেছি। আমাদের সঙ্গে এক ভদ্রমহিলা যেতেন, আমি এটা শেয়ার করলাম এই জন্য যে আমি যে এতটা মানে নাড়া লেগেছে আমার এই নাটকটা দেখে। আমাদের সঙ্গে ভদ্রমহিলা যেতেন, অত্যন্ত সুবেশা। আমরা সকালে যেতাম 9টার যে নৈহাটি লোকালটা ওইটা ধরতাম, তো ওইটাতে উনি যেতেন, এবং খুব সুন্দর সাজগোজ, খুব রুচিসম্মত সাজগোজ। আমরা বৌদি বৌদি বলতাম। পরে আমরা শুনলাম উনি চাকরি করেন, বিকেল সন্ধেবেলায় ফেরেন প্রত্যেক দিন। একদিন আমি আমার বন্ধুদের সঙ্গে ইউনিভার্সিটির, তখন আমি যখন আমি ওনাকে দেখেছি তখন আমি চাকরি করতাম, তারপরে আমি চাকরি করতাম। তো আমি ইউনিভার্সিটির বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে মেট্রোতে ভদ্রমহিলাকে দেখেছি। হতেই পারে আমরাও যেমন বন্ধুদের সঙ্গে গেছি, উনিও হয়তো গেছেন। পরে আমি শুনেছিলাম যে ঠিক এইরকম ভদ্রমহিলার হাজবেন্ড কোনো ফ্যাক্টরিতে চাকরি করতেন, সেই ফ্যাক্টরি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার জন্য তাকে এই রাস্তায় অবলম্বন করতে হচ্ছে। এই নাটকটা দেখে আমার সেদিনের সেই অভিজ্ঞতাটা, এবং সেদিন থেকে যে আমার ব্যক্তিগতভাবে ভদ্রমহিলাকে আগে বৌদি বৌদি করে কথা বলতাম, সেদিন থেকে যেন ওনার প্রতি শ্রদ্ধাটা আমার আরো বেড়ে গিয়েছিল। আমি জানি না কেন, বারবারই মনে হতো যে একটা মেয়ের কত বড় সংগ্রাম আমরা ঘরে করি, আমাদের মায়েরা করেন, সব সংগ্রাম করেন, কিন্তু নিজের ইচ্ছার বাইরে বেরিয়ে গিয়ে নিজেকে এইভাবে শেষ করে দেওয়া, শুধুমাত্র তার সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য। তারও শুনেছিলাম সন্তান আছে, 2টি সন্তান ছিল ভদ্রমহিলা, তাদেরকে পড়াশোনা করানো, স্বামীকে খাওয়ানো, সবটাই করার জন্য এই যে সংগ্রাম, এটা ঘরে ঘরে হয়তো আছে, কত আছে আমরা জানি না, প্রচুর আছে। এবং সেটাকে যে ধ্রুপদ যেভাবে ফুটিয়ে তুলেছে না, আজকে আমার সত্যিকারই মানে কথা সরছে না, আমি কথা ভালো করে বলতে পারছি না, আমার কথা যেগুলো বলবার মানে মনে হচ্ছে না আমি ভাষা খুঁজে পাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর। এবার আপনি একটু আসুন। যায় না আমাদের মতো ছোট দলের পক্ষে অসম্ভব। আর যা হলবাড়া হয়েছে এখন, নানা রকম ভাবে অত্যাচার হয়। এই বলুন দাদা। বলবো আর কি, যেটা বলা, আমার সঙ্গে এবং আমার সামনে যারা আছে সবাই গুণীজন, তাদের সঙ্গে কথা বলা খুব কঠিন। না, আপনার কেমন লেগেছে সেটুকুই বলুন। দুটি জিনিস ব্যাপার, একটা কথা আছে গ্রামের দিকে, যদি হই সুজন তেঁতুল পাতায় 10 জন, এখানে এসে দেখলাম 20 জন। এইটুকুনো জায়গার মধ্যে 20 জন মানুষ, তার উপরে অভিনয়, এটাই তো ব্যাপার। আর প্রথম নাটকটা ভালো লেগেছে, যাকে নিয়ে লেখা, রিনুদিনা দেবী। আমার তো দেখে মনে হয়েছে ওনার জন্মই হয়েছে শুধু অভিনয় করার জন্য। ওনার যেমন লুকস, অভিনয় করতে গেলে এই লুকসের একটা ব্যাপার থাকে, ফটোজেনিক লুক। দ্বিতীয়ত ওনার গলার স্বর, উৎক্ষেপণ এবং প্রক্ষেপণ, আর আবেগটা বেশি কথা বলার মধ্যে, এটা তো অসাধারণ। মানে
তোমাদের অভিনয়গুলো দেখে তোমাদের প্রশংসা আমি করবো। ওই যে আমাদের ওনাকে ওই দিকে তাকিয়ে আমার- বলবো, আমার দিকে তাকিয়ে সামনে দিকটা বলবো। আপনাকে আমাকে এটা বলছি এই কারণে, আপনাকে প্রশংসা করছি না, আপনার গুণমুগ্ধ হয়ে গেছি। আপনি অভিনয়েরই মানুষ, আর জন্মেছেন আপনি এই জন্য। এই নাটক অনেক কিছু বলার ছিল, কিন্তু এই নাটকটা দেখার পর আমার অনুভূতিতে যেটা এসছে সেটা হচ্ছে এই মেয়েটি যে সংগ্রাম করছে, আমরা যারাই লড়াই সংগ্রাম করি, সিপিএমকে সরিয়ে লড়াই করতে করতে তৃণমূল এসেছিল, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে করতে বিজেপি এসছে। মানে লড়াই সংগ্রামের তো একটা ফল হয়, একটা রেজাল্ট আসে, এটা ভালো, সব ক্ষেত্রেই ভালো। কিন্তু এই মহিলাটি যে লড়াই করলো সারাটা জীবন দারিদ্রতার বিরুদ্ধে, অভাবের বিরুদ্ধে, এবং তার ছেলেটাকে যে মানুষ করছে, এই লড়াই সংগ্রামের শেষে তার অনুভূতিতে কি আসছে, শেষ জীবনটা আমার কিভাবে কাটবে, এই ছেলেটি যখন বড় হবে, ও সংসার পাতবে, ঘর তো আমার একটাই ঝুঁকি, স্বামীটা তো মারা যাবে কিছুদিনের মধ্যে, সেই ছেলেটি যখন তার বউ নিয়ে সংসার পাতবে, তো আমার জায়গাটা কোথায় হবে? সে তো বিশাল এলাকায় এই শরীরটা নিয়ে যখন আমার সামনে দাঁড়াবে, আমি তো ঘরে ঢুকতেই পারবো না। এইটুকুনো ভাবতে গেলে না মানে অন্তর দিয়ে রক্তক্ষরণ হয়। যারা সমাজের ওই লেভেলে যারা আছে, ওই জায়গাটা আমরা নেই, আমরা যে এটা বুঝতে পারবো না, কিন্তু প্রত্যেক হৃদয়বান মানুষ যারা, তাদের হৃদয়ের এই অনুভূতিগুলো এলে না রক্তক্ষরণ হবেই। আর কবি লেখক যারা, তারা কিন্তু এই ছোট ছোট অনুভূতি নিয়ে খেলা করে, আর আমাদের এই শিল্পীরা সেইগুলো সুন্দর সুচারুভাবে ফুটিয়ে দেবে। এটা দেখলাম, রাত্রে ঘুমটা ভালো হয়। একটু বলছিলেন যে আমি বলতে পারি না, আপনি তো সব তার মধ্যে এই কথা মীনাক্ষী এর ওই অভিনয়টা আমার খুব ভালো লেগেছে, দুবার দেখেছি তো, অনেকটা ডায়লগ মুখস্থ করে ফেলেছি। আর একটা ছেলে সেই ওই ছেলেটা কি সেই ইয়ের থেকে আসে, আইটি শব্দকম থেকে আসে, ওরা আজকে দেই না, না, ও এখন পুনেতে রয়েছে। কি করতে গেছে, করতে গেছে ওই যে আজকে ব্যালেন্সটা আগেও হয়েছে, কিন্তু আমার দেখা ব্যালেন্সটা আজকে। আর সর্বাধিক কিছু বলার নেই, উনি তো সত্যি শিল্পী মানুষ, ওনার থেকে অনেক কিছু শেখারও রয়েছে, আমরা এখন শিক্ষার্থী। গেছিলাম আমি, সবাইকে বলে হ্যাঁ, আসো, আসো। শেষেরটা হয়তো আমি দেখিনি, কিন্তু প্রথম দিকে যখন দেখছি খুব ভালো লেগেছে। আর দ্বিতীয় নাটকটা নিয়ে কিছু বলারই তো নেই, সেটা আমার খুবই মানে হৃদয়স্পর্শী বলে আমি বলেছিলাম আজকে দিনটা দেখবো না, কিন্তু আবার না দেখেও থাকতে পারিনি, দেখেওছি এবং খুব মানে অনুভব করেছি। এটাই ব্যালেন্সটা আজকে আমি প্রথম দেখলাম, এবং এটা দেখার জন্যই আমি আজকে মানে উপস্থিত ছিলাম, আমার উপস্থিত থাকার কথা না, মানে আমি অনেকটা দূর থেকেই এসেছি। যাই হোক, আমার মানে ভাষায় বলে বোঝাতে পারছি না যে মেয়েরা কত সংগ্রাম করতে পারে, অথচ সমাজ মেয়েদের দিকে বেশি আঙুল তোলে। যাই হোক, আমার খুব ভালো লেগেছে ব্যালেন্সটা। আর ছায়া যখন আমি এর আগেও দেখেছি, ওটার সঙ্গে তো কোনো মানে তুলনাই করতে পারবো না, কিন্তু ব্যালেন্সটা আমার এত মনে দাগ কেটেছে, এত ভালো লেগেছে, আমি বলে বোঝাতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, নমস্কার সকলকে। তো আমি ব্যালেন্সটা আজকে প্রথম দেখলাম, এর আগেও হয়েছে, তখন আমি দলে জয়েন করিনি। তো খুবই ভালো লাগলো। আর স্বপ্নাদির অভিনয় তো অসাধারণ, স্বপ্নার তুলনা হয় না। আর ছায়া যাপন আজকে নিয়ে 3 দিন হচ্ছে, মানে এখানে 2 দিন, আর আমাদের তপন থিয়েটারে 1 দিন হয়েছে, তপন থিয়েটারে শো হয়েছে। আপনাদের তো আমাদের না, আমরা ওখানে করতে গেছি। তো খুবই ভালো হয়েছে, আমার বলার কিছু নেই। টিচারজির অভিনয় দেখে আমি মুগ্ধ, আমরা সবাই মুগ্ধ, ওনার কাছে আমরা শিখছি, এখন তো আমরা ছাত্রী। তো যাই হোক, দুটোই খুব ভালো হয়েছে।
বলুন আসল কথা। আসুন, আপনি বলবেন না? আসুন আর দুটো কথা বলুন। দুটো কথা বলুন না। কেমন লেগেছে সেটা একটা কথা বলি, আমার এই বন্ধুটার নার্সিং হোম আছে, আচ্ছা আবার শুধু আসুন, বসুন।